সংস্কারের অভাবে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে ময়মনসিংহ গফরগাঁও সড়ক। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ময়মনসিংহ গফরগাঁও সড়কের ফসিলের মোড় থেকে শেষ মোড় পর্যন্ত আরসিসি সড়ক ও আন্ডারপাস ড্রেন নির্মাণ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে গেছে সড়ক, উঠে এসেছে রড, তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত, কোথাও নেই আন্ডারপাস ড্রেনের ঢাকনা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ভাঙা সড়কের কারণে গন্তব্যে পৌঁছাতে লাগছে দীর্ঘ সময় ও বাড়তি ভাড়া। দুর্ভোগ জানলেও বাধ্য হয়েই এ সড়ক ব্যবহার করছেন সাধারণ মানুষ। 6 মাস হয়েছে না রাস্তা দেখেন কি অবস্থা, বেহাল অবস্থা। ম্যানহোল ভাঙিয়ে ভরে গেছে, এদিকে ইট কুল্লা ভরে গেছে, ওদের রড বেরিয়ে পড়ছে। এদিকে দেখার মতো কেউ নাই, প্রশাসন নাই। এই টাকা কার গেছে? আমনের আমার টাকা গেছে, নিজের টাকা চুরি হইতেছে চোখের সামনে, কেউ দেখার মতো নাই। 3-4 বার রাস্তা সংস্কার হয়েছে, যেই সংস্কার সেই সংস্কারই। এরকম সংস্কার আমাদের দরকার নেই। সংস্কার করলে ভালো করে করবেন, যেটা কাজে লাগে দেশের জনগণের সব। রাস্তা খারাপ থাকার কারণে মানে সিএনজি বা অটো বা রিক্সায় আসতে চায় না, আবার আসলে হচ্ছে এক্সট্রা ভাড়া রাখে। তো এটা হচ্ছে মানে স্টুডেন্টের জন্য আর কি একটু কষ্টদায়ক। তার মধ্যে হচ্ছে আবার মানে অনেক সময় হচ্ছে পরীক্ষার টাইম, মানে 2টার সময় পরীক্ষা থাকে বা সকাল 10টায় পরীক্ষা থাকে। তো আমরা যদি একটা টাইম নিয়ে বের হই, ওই টাইমের ভিতরে পৌঁছাতে পারি না, অনেক সময় গাড়ি পাওয়া যায় না। প্লাস হচ্ছে রাস্তা খারাপ করার কারণে অনেক আস্তে আস্তে আসে, যার কারণে আর কি আমাদের টাইম আর কি সব দিক দিয়ে ভোগান্তি আর কি রাস্তা খারাপের জন্য। কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এর কারণে আমাদের এখানে যানবাহনেরও সমস্যা চলতেছে। এছাড়া আমাদের ক্লাসে যাতায়াতের সময় এই রাস্তা ভাঙা থাকার কারণে হলে যেতে টাইম লাগে এবং ক্লাসে যেতে অনেক টাইম লাগে। এছাড়া আমাদের এই ধুলাবালির অনেক সমস্যা হচ্ছে, যাদের শ্বাসকষ্টের সমস্যা তাদের আরও শ্বাস নিতে সমস্যা হচ্ছে। আমাদের অনেকে ক্লাসে যাওয়ার পরও অনেকে শ্বাসকষ্টের সমস্যা হয়, হলে তো সমস্যা হচ্ছেই। আমাদের এই রাস্তার জন্য অনেক ভাঙার কারণে চলাফেরা কষ্ট হয়, তারপরে যাত্রীর জন্য কষ্ট হয়, জাকি লাগে, অন্য সমস্যা, পেটে ব্যথা করে। এই রাস্তায় কিন্তু আগে প্রাকৃতিক সৌন্দর্য ছিল, অনেকগুলো গাছ ছিল, সেগুলো কেটে ফেলা হয়েছে। কিন্তু দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটা যে সংস্কার করতেছে, এখন পর্যন্ত সংস্কার না হয় আমরা ভোগান্তিতে পড়ছি এবং আমাদের চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। তার পাশাপাশি যে বাইরের বাসগুলো চলাচল করে এবং অন্যান্য যানবাহন চলাচল করে, তার জন্য একদম চলাচলের অনুপযোগী হয়ে গেছে আমাদের জন্য। আমাদের যে দৈনিক চলাফেরা, যে ভোগান্তির শিকার আমরা হচ্ছি, এই রাস্তাগুলো ঠিক করতেছে না। ময়মনসিংহ আপনার ইউনিভার্সিটির যে রাস্তাগুলো, প্রতিদিন আপনার একটা না একটা দুর্ঘটনা হচ্ছেই। এবং কি ইউনিভার্সিটির ওই পাশের রাস্তা দিয়ে চলাচল করতে দেয় না, এই পাশের রাস্তাটা দিয়ে চলাচল করে। এবং কি দীর্ঘদিন এই রাস্তাগুলো ফালিয়ে থয়ে দিচ্ছে, দীর্ঘদিন আপনার এগুলো কাজকাম করতেছে না। খানাখন্দ থাকায় এই সড়কে আসতে চায় না কোনো যানবাহন। কাদা, পানি আর বালুর কারণে নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। ক্ষতির মুখে পরিবহন মালিকরা। গাড়ি খুব নষ্ট হয়ে যাচ্ছে, গাড়ির কাজ করতে করতে আমরা কোনো আয় রোজগার কোনো কিছু করতে পারতেছি না। আমাদের খুব এই রাস্তা নিয়ে খুব ভোগান্তি হচ্ছে আর কি। গাড়ির পার্চার ক্ষতি হওয়া, চালায় আইতে সমস্যা, আপনার অনেক রিস্ক হয়ে যায়। এই রাস্তা যে আমাদের কবে ঠিক হবে আমরা নিজে জানি না। আগে যে অবস্থা ছিলাম আমরা খুব কষ্টে আছি। এই রাস্তা ভাড়া নিয়ে আমাদের যাইতে মন চায় না। তারপরে এক ভাড়া মারলে 20 টাকা ভাড়া মারলে আমরা 10 টাকা খরচ করতে হয়, রাত্রে আমরা চলতে পারি না। এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বলছে 5 আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় আগের কাজ বাতিল করে ভিপিএম এর মাধ্যমে আংশিক কাজ চলছে। 5 আগস্টের পরে হয়তো দেখা গেছে কন্ট্রাক্টর পালিয়ে গেছে বা কাজ হচ্ছে না, সেগুলো আমরা পর্যায়ক্রমে বাতিল করেছি। বাতিল করে নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে টেন্ডার প্রক্রিয়া তো একটা লম্বা সময়ের ব্যাপার, তো আমরা সেই জায়গায় থেমে যাই নাই। আমরা সেগুলো আবার অ্যাড্রেস করার জন্য কিছু ছোট ছোট কাজগুলো করছি ডিপিএম এর মাধ্যমে, ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড দিয়ে 4 লাখ 5 লাখ টাকার মধ্যে দিয়ে কিছু, যাতে করে অন্তত মানুষের ওই কষ্টটা লাঘব হয়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কটি দ্রুত সংস্কার করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। আবুল মনসুর, এশিয়ান টিভি, ময়মনসিংহ।